তো হাই গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি সকলে ভালো আছো। তো গাইস, কিছুদিন আগে হচ্ছে আমি ইউটিউবে একটা পোস্ট করছিলাম যে আমার সম্পর্কে তোমাদের যা প্রশ্ন আছে তোমরা করতে পারো। তোমরা ভাই অনেকেই কমেন্ট করছো, ভাই অনেকেই আমার সম্বন্ধে জানতে যাচ্ছ। তো আজকের এই ভিডিওতে তোমাদের যত প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর দিব। তো গাইস চলো হচ্ছে বেশি কথা আমরা ভিডিওটা শুরু করি, লেটস গো। ওকে গাইস, আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে, আপনি কোথায় থাকেন? আমি আপনার সাবস্ক্রাইবার, প্লিজ কিউএনএ ভিডিওটাতে আমার কোশ্চেনটা নিয়েন। আমার নাম মুসাইবা। থ্যাংক ইউ মুসাইবা, তুমি আমার ভিডিওতে কমেন্ট করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে সাবস্ক্রাইব করার জন্য। তো এভাবে হচ্ছে আমাকে সাপোর্ট করে যাবা, সাবস্ক্রাইব করে যাবা, আর ভিডিওতে লাইক দিয়ে যাবা। তো চলো হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাই। এরপরে প্রশ্নটা হচ্ছে, আপনার কি ভাই বোন আছে? যদি থাকে তবে কতজন এবং আপনি কততম, তারা কি করে? তো বেসিক্যালি হচ্ছে আমার তেমন আমার আপন বোন নেই, আমরা হচ্ছে দুই ভাই। আমি হচ্ছে সবার বড়, আর আমার ছোট ভাই যেটা, তিনি হচ্ছে আমার ক্যামেরাম্যান। তোমরা হয়তো অনেকে আমার এই চ্যানেলের ভিডিও দেখছো। আর আমার হচ্ছে কাকাতো ফুফাতো বোন আছে, বাট আমার আপন কোনো বোন নাই, আমরা হচ্ছে দুই ভাই। তো এরপরের প্রশ্নটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এন্ড সবচেয়ে ভ্যালুয়েবল কোশ্চেন। আমি মনে করি এই কোশ্চেনটা যদি তোমরা নাও করতে আমার পোস্টে, তারপর হচ্ছে আমি ভাই এই কোশ্চেনের উত্তরটা তোমাদেরকে আমি দিতাম। তো কোশ্চেনটা কি হচ্ছে আমি তোমাদেরকে বলতেছি, আপনি মানুষের ভিডিও কপি করেন কেন? তো বেসিক্যালি আমি তোমাদেরকে এই জিনিসটা আজকের ভিডিওতে একদম খোলাসা করে দেবো। ভাই অনেকে আমার ভিডিওতে বা আমার পোস্টে কমেন্ট করো, ভাই আপনি মানুষের ভিডিও কপি করেন কেন? আপনি কি নিজে থেকে কোনো কিছু বানাতে পারেন কিনা? এই প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে বলতেছি। দাঁড়াও, বেসিক্যালি কি হয়, আমি হচ্ছে কুকিং ভিডিও তৈরি করি। তো কুকিং ভিডিও যার ভিডিওটা আমি নেই বা যার ক্লিপটা আমি নেই, তারা কিন্তু অনেকটা কঠিন করে তোমাদের সামনে প্রেজেন্টেশন করা, ভিডিওটা প্রেজেন্টেশন করা। তো আমার মেন নিয়তটা হচ্ছে, আমি ওই ভিডিওটা নেওয়ার পর আমি হচ্ছে আমার অনুযায়ী বা আমি সহজভাবে ওই রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরি। যেমন হচ্ছে ওই 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 মানুষটা, আমি যেই ক্লিপটা ইউজ করতেছি, ওই মানুষটা কিভাবে তিনি ভিডিওটা করতেছে আর আমি কিভাবে ভিডিওটা করতেছি, এই ভিডিওটা দেখার পরে ওই রেসিপিটা সহজে অনেকে বানাতে পারে বাড়িতে। তারপর হচ্ছে তোমরা যারা আমার ভিডিওটা ফলো করো বা আমার ভিডিওটা দেখো বা আমাকে অনেকদিন ধরে ফলো করো, তারা হয়তো বলতে পারবা যে আমি কিন্তু ভিডিওর লাস্টে বলেছি এই খাবারের টেস্টটা এরকম হয়েছে, বা এই খাবারের টেস্টটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, আমি কিন্তু রিভিউ দিয়ে দিই। আমার মেইন ইন্টেন্ট থাকে বা আমার মেইন নিয়ত থাকে যাতে আমার ভিডিওটা দেখে তুমি ওই রেসিপিটা সহজভাবে বানাতে পারো। আর ওই রেসিপিটার টেস্টটা কেমন আমি জাস্ট এটা বলে দিই। ওই ASMR এর কুকিং ভিডিওতে তারা কিন্তু টেস্টটা বলে দেয় না যে এটার স্বাদটা কেমন বা এটা কিভাবে বানানো লাগে। আমি কিন্তু আমার ভিডিওতে, আমি ঠিক আছে মানি আমি অন্যের ভিডিও ইউজ করি, কপি করি, বাট আমি কিন্তু লাস্টে ভিডিওতে বলেও দিই যে এটার টেস্ট এরকম আর এটা হচ্ছে এগুলো এগুলো দিয়ে বানাতে পারবা। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো তারা কিন্তু বলতে পারবা। এই জন্য আমি তোমাদের কথা মানি যে আমি অন্যের ভিডিও নেই, কিন্তু আমার নিয়ত কপি করার না। যাতে আমার ভিডিওটা দেখে সহজে যে কুকিং কোনোদিন নাও করে নাই, যাতে তিনিও বানাতে পারে ওই রেসিপিটা। জাস্ট আমার নিয়ত এটাই। আমি হচ্ছে ওই ক্লিপসটা নেই, ক্লিপসটা নেওয়ার পর হচ্ছে আমি আমার মতো বানাই, একটু ফান করে, একটু এন্টারটেইন করে। এরপর হচ্ছে তোমরা আমার ভিডিওটা দেখা বানাও। অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছে, ভাই আমি তোমার ভিডিও দেখা আমি আমি এই রেসিপিটা বানাইছি, অনেক ভালো লাগছে। তো এইগুলা কমেন্ট ভাই আমার অনেক ভালো লাগে। তো এই জন্য জাস্ট আমি এই জিনিসটা নিই। কিন্তু হ্যাঁ, আমি অনেক ইউজ করি, বাট আমি হচ্ছে আমার মতো ভিডিওটা প্রেজেন্টেশন করে তোমাদের সামনে দেখাই, যাতে তোমরা সহজ বাংলায় ওই ভিডিওটা নিজে নিজে বানাতে পারো, যদি তোমার কোনোদিন কুকিং স্কিল না থাকে। জাস্ট এটাই ছিল। আমি হচ্ছে অন্য ভিডিও নেই, ঠিক আছে, কিন্তু আমি অন্যরকম স্টাইলেই করি, জাস্ট ওরকম না। আর লাস্টে কিন্তু আমি খাবারের টেস্টটা দেখাই দিই বা বলে দিই যে এটার টেস্ট এরকম ছিল, আর তোমরা এইভাবে বানাতে পারবা। তো আশা করা যায় এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো যে আমি অন্য ভিডিও নেই কেন। চলো হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাই। এরপরে কোশ্চেনটা হচ্ছে, আপনি কি চিন্তা করে ইউটিউব চ্যানেল বানিয়েছিলেন? ভাই চিন্তা তো ছিল ভাই অন্য কিছু, কিন্তু হয়ে গেছে আরেকটা। আমি কিন্তু এর আগে অনেক ফ্রিল্যান্সিং করছি, বাট ওখানে তেমন কিছু করতে পারি নাই। তারপর হচ্ছে ইউটিউবে আসছি, আর ইউটিউবে হচ্ছে আমার এটা সেকেন্ড চ্যানেল। এর আগে হচ্ছে আমার আরেকটা চ্যানেল রান করি, বাট ওই চ্যানেলে তেমন ভিডিও আপলোড করি না, অনেকটা ইরেগুলার টাইপের। ওখানে হচ্ছে আমি গেমিং ভিডিও আপলোড করি। ওই গেমিং চ্যানেলের নাম হচ্ছে সাজিব উইথ গেম সিটি। ওখানে হচ্ছে তোমরা হয়তো অনেকে চিনো, বাট অনেকে চিনো না। আমি হচ্ছে গেমিং এর পাশাপাশি কুকিং ভিডিও করি, বাট কুকিং ভিডিও বর্তমানে একটু বেশি করতেছি, গেমিংটা কম। তো ইনশাল্লাহ ঈদের পর থেকে দুটাতে ভালোভাবে লাগবো। আর অনেক সামনে আরো অনেক প্ল্যানিং আছে, তোমরা হচ্ছে সাপোর্ট করো। তো এরপরে প্রশ্নটা হচ্ছে, আপনার পছন্দের খাবার কি? প্লিজ কিউএনএ ভিডিওটাতে আমার কোশ্চেনটা নিন। তো আমি একদম সৎভাবে বলতেছি, জেনুইনলি ভাবে বলতেছি, আমার মোটামুটি সবকিছুই পছন্দের। আমি তেমন বাজিস করি না খাওয়াতে, কিন্তু স্পেশাল যদি কোনো কিছু বলতে পারো, আমার এই চ্যানেলে আমি ওই রেসিপিটা 2 থেকে 3 বার আপলোড করছি।
তো ওই রেসিপিটা হচ্ছে ডিমের ললিপপ। তো আমার ওই ওই খাবারটা বা আমার ওই এই কিটা আমার খুব বেশি ভালো লাগে। তো তুমি এমন এবারে বলতে পারো যে আমার সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে ডিমের ললিপপ, যেটা হচ্ছে আমার বেস্ট। কিন্তু এমনিতে আমি সবকিছু মোটামুটি খাই, তেমন আমার বাজবিস নাই আর কি। তো আরেক ভাই কমেন্টে লিখছে আপনি কোন স্কুল কলেজে পড়েন এবং কোন শ্রেণীতে পড়েন। তো আমার স্কুল কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমি কলেজে পড়ি, মানে বিশ্ববিদ্যালয়ে পড়ি। আর আমি হচ্ছে বিবিএস নিয়ে পড়তেছি, ব্যাচেলর অফ বিজনেস স্টাডি। তো এটা নিয়ে পড়তেছি আর কি আপাতত। তো আপনি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেন? তো এই কোশ্চেনটা আমি বলবো, একটু ওয়েট করো, ভিডিও লাস্টে বলবো। জাস্ট এটা আমি ডিটেলসে বলবো কত টাকা ইনকাম করি এন্ড কত টাকা খরচ হয়। তো একটু ওয়েট করো, আমি সামনে বলবো। তো এরপরে কোশ্চেনটা হচ্ছে আপনি কত বছর ধরে ইউটিউবে কাজ করেন? তো ইউটিউবে কাজ করতেছি প্রায় অলমোস্ট 3 বছর হয়ে গেল। তো এর আগে হচ্ছে আমি যেটা বললাম ফ্রিল্যান্সিং করতাম, বাট ফ্রিল্যান্সিং এ তেমন কিছু করতে পারি না, কিন্তু অনেক কিছু শিখছি অনলাইন সম্পর্কে। আমি ইউটিউবে কাজ করি হয়তো 2-2.5 বছর বা 3 বছর এরকম হইতে হয় আর কি। তো এর আগে হচ্ছে আমি এডিটিং শিখছি, প্লাস ইউটিউবে কিভাবে কাজ করে এগুলো শিখছি, প্লাস হচ্ছে আরো অনেক কিছু শিখছি। কিন্তু ইউটিউবে অনলাইন এভারেজ আমার 2 থেকে 2.5 বছর হয়ে গেছে আর কি। এটাই আর কি। এখন যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা হচ্ছে আমার পোস্টের ভিতরে সবচেয়ে বেশি কোশ্চেন, মানে বলতে পারো 100%-এর ভিতরে 70% কোশ্চেনই হচ্ছে এই কোশ্চেনটা। আর এই কোশ্চেনটা হচ্ছে আপনার কি বিয়ে হয়েছে? ভাই আমার কি দেখে কি মনে হয় যে আমার বিয়ে হয়েছে? এখন যে কোশ্চেনটা, এটা ভাই অনেক লম্বা কোশ্চেন, কিন্তু লম্বা কোশ্চেনের ভিতরে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। তো এই জন্য হচ্ছে আমি এই কমেন্টটা নিছি, আর এই কমেন্টটা করছে সাইমা। তো আমি শর্ট ভাবে বলতেছি কি কি আছে না আছে বা কি কি প্রশ্ন করছে না করছে। ফার্স্টে লেখছে আপনার ফুল নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাজিব। বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ময়মনসিং। আপনার ফেভারিট ফুড কি? এর আগে বললাম আমার সবই ফেভারিট, কিন্তু স্পেশালি আমার ভালো লাগে চিকেন, তোমার ডিমের ললিপপ, এটা আমার বেশি অনেকটা ভালো লাগে। আপনার ফেভারিট কালার কি? যেমন হচ্ছে ব্ল্যাক কালার ফার্স্ট ফেভারিট। এরপর হচ্ছে রেড কালার অনেকটা ভালো লাগে। এরপর হচ্ছে আপনার ফেভারিট কার্টুন কি? আমার বেসিক্যালি টম এন্ড জেরি অনেকটা ভালো লাগে, আমি ছোট সময় অনেক দেখছি, বাট এখন একটু কার্টুনটা কম দেখা হয় আর কি। আপনার ফেভারিট গেম কি? আমার ফেভারিট গেম হচ্ছে রোবলক্স, আমার হচ্ছে অনেকটা রোবলক্স খেলতে ভালো লাগে। আর আমার ইউটিউব চ্যানেলে, আমার গেমিং চ্যানেলে কিন্তু রোবলক্স এর অনেক ভিডিও আছে। এরপর হচ্ছে ফেভারিট ইউটিউবার কে? আমার হচ্ছে ফেভারিট ইউটিউবার অনেক আছে, আমি বেসিক্যালি ইন্ডিয়ান ইউটিউবার করে বেশি ফলো করি। যেমন হচ্ছে যারা হচ্ছে টপ ফেভারিট, অনেক ফেভারিট আছে, আমি অনেক ইউটিউবারকে ফলো করি। যেমন হচ্ছে টপ ফেভারিট বলতে পারো টিয়ার ইনসান, ফখর ইনসান, তারপর হচ্ছে পুরাব জা, আশিস চাঞ্চেরানি। তো এদেরকে আমি বেশি ফলো করি। ওরা হচ্ছে আমার ফেভারিট, কারণ ওরা সবই ইন্ডিয়ান। আর বাংলাদেশি বলতে পারো উমর, ওকে অনেকটা ভালো লাগে। আর তেমন বাংলাদেশি ইউটিউবার তেমন ভালো লাগে না। আর বাংলাদেশি ইউটিউবার গুলো কমই ফলো করা হয়। আর আরো অনেক ফলো ইউটিউবার আছে, তাদের আমি নাম বললাম না, কারণ ওগুলো নাম বললে হচ্ছে ভিডিওটা আরো অনেক লম্বা হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 20-21 এরকম হইতে পারে, বা এরকমই হবে। আপনি কোন ক্লাসে পড়েন? আমি হচ্ছে বিবিএস করতেছি, ব্যাচেলর অফ বিজনেস স্টাডি ফার্স্ট ইয়ার। আপনারা কয় ভাই বোন? আমরা হচ্ছে 2 ভাই, বোন নাই, কিন্তু কাকাতো ফুফাতো বোন আছে। তারপর হচ্ছে ছোট। ইউটিউব চ্যানেল করার আইডিয়া কার ছিল? আমারই ছিল। ইউটিউব ইনকাম কত এটা আমি বলবো, একটু জাস্ট ওয়েট করো। চলো হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাই। এরপর হামজা ভাই লেখছে আপনি কি মুসলিম? হ্যাঁ আমি মুসলিম, আলহামদুলিল্লাহ আমি মুসলমান। অনেকে এই কোশ্চেনটা হচ্ছে আমাকে অনেক আমার ভিডিওতে কমেন্টে বলছে যে আপনি ভাই আপনি কি মুসলিম কিনা। হ্যাঁ আমি মুসলিম, আমার নাম হচ্ছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাজিব। তো এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। এর আগের যে কোশ্চেনটা ছিল এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। আপনার কি ব্রেকআপ হয়েছে? নো, আই হ্যাভ নো। এরপর হচ্ছে আপনার পছন্দের নায়ক নায়িকাকে? আমি আপনার বড় ফ্যান। তো আমার পছন্দের নায়ক নায়িকা অনেকে আছে, যেমন হচ্ছে যদি ইন্ডিয়ান বলতে পারো, বাংলাদেশে তেমন সাকিব খানকে ভালো লাগে, বাট তেমন ফলো করা হয় না। ইন্ডিয়াতে যদি বাংলা ছবিতে বলি, তেমন হচ্ছে দেবকে ভালো লাগে, জিতকে ভালো লাগে, বাট এগুলো অনেক আগে দেখছি। বাট রিসেন্টলি যদি আমার বেস্ট নায়ক নায়িকা থাকে, যেমন হচ্ছে শাহরুখ খান ইজ মাই ফেভারিট, রণবীর কাপুর, তাদেরকে আমি প্রচুর ফলো করি। আর নায়িকা যদি বলতে পারো শ্রদ্ধা কাপুর, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, তো তাদেরকে মোটামুটি ভালো লাগে। তো তারা হচ্ছে এই আর কি। তো এখন হচ্ছে আমি বলবো আমার ইউটিউব চ্যানেলে ইনকাম কত। তো দেখো যত টাকা ইনকাম করি তত কিন্তু আমাকে খরচও করা লাগে। যেমন হচ্ছে ভিডিও গুলার যে আইটেম গুলো আছে, ওগুলো আইটেম কিনা লাগে, প্লাস হচ্ছে সময় দেওয়া লাগে, শ্রম দেওয়া লাগে। তো ইউটিউব থেকে যত টাকা ইনকাম করে আমার হচ্ছে লেখাপড়া খরচ, প্লাস হচ্ছে আমার ভিডিওর যে উপকরণ গুলো আছে, যেগুলো সবজি, তারপর হচ্ছে মাংস টাংস কিনা লাগে, ওগুলোর খরচ করতে জায়গা। আর প্লাস হচ্ছে কিছু হচ্ছে আমার হাত খরচ চলে। তো মোটামুটি বলতে পারো ইউটিউবের আর্নিং থেকে হচ্ছে আমার ভিডিও করার খরচ, প্লাস হচ্ছে আমার লেখাপড়ার খরচ, আর হচ্ছে আমার পোশাক আশাক বা আমার হাত খরচ, এগুলা এগুলা দিয়ে হয়ে যায় আর কি, বা এগুলা মোটামুটি চলে আর কি। তো মোটামুটি এরকম ইনকাম হয় আর কি।
তো গাইজ এই ছিল আজকের এই কিউএনএ ভিডিওর পর্ব। তো তোমরা হচ্ছে অনেকেই কমেন্ট করছো আমার পোস্টের ভিতরে, সবার কমেন্ট নেওয়া পসিবল না, কারণ অনেকে অনেক কমেন্ট করছো। তো সবার কমেন্ট নিতে গেলে হয়তো ভিডিওটা আরো অনেক লম্বা হয়ে যাবে। তো এই জন্য যেগুলো প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট বা যেগুলো প্রশ্ন সিমিলার ওগুলো প্রশ্ন হচ্ছে আমি নিয়েছি। আর যাদের কোশ্চেন গুলো আমি নিতে পারি নাই তাদেরকে আমি দুঃখিত। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে নিব, সামনে আরো আরেকটা কিউএনএ ভিডিও করবো যখন হচ্ছে আমার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। তো তোমরা অবশ্যই সাপোর্ট করবা। আর কোনো কোনো প্রশ্ন যদি বাকি থাকে এটা হচ্ছে আমার এই ভিডিওতে কমেন্টে বলবা, নেক্সট হচ্ছে আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দেবো। তো গাইস আজকের কিউএনএ ভিডিওটা কেমন লাগলো তুমি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। আর হচ্ছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ ঈদের বেশি দিন হয়তো না, এই ভিডিও হয়তো ঈদের একদিন পর আপলোড হবে। আমি তোমাদেরকে বলছিলাম যে ঈদের কিছুদিন আগে আপলোড হবে, বাট শুট হচ্ছে আজ ঈদের আগে, বাট আপলোড হবে ঈদের একদিন পর বা 2 দিন পর। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, হয়তো ঈদের আগে ভিডিওটা যদি আপলোড করতাম তাহলে হয়তো অনেকে ব্যস্ততা থাকবে বা বিজি থাকবা, এই জন্য হয়তো ভিডিও দেখতে পারবো না। এই জন্য আমি নিয়োগ করলাম যে বেস্ট হবে ঈদের একদিন পরে ভিডিওটা আপলোড করার জন্য। তো ভিডিওটা আপলোড হবে ঈদের একদিন পরে, বা হয়তো তোমরা আজকে হচ্ছে ঈদের একদিন পর, বা হয়তো তোমরা ভিডিওটা দেখতেছো ঈদের অনেকদিন পরে। তো এটাই তো, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। আর ভিডিও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবা। তো গাইস দেখা হচ্ছে নতুন আরেকটা কুকিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা।